বছর আজান দিতে দেয়নি সালেমরা। ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মুফতি আমির হামজার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুহসিন হলের শিক্ষার্থীদের একাংশ। শুক্রবার বিকেলে হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে হল প্রাধ্যক্ষ বরাবর একটি প্রতিবাদ লিপি জমা দিয়েছেন তারা। এতে মুফতি আমির হামজাকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। পরে হল ফটকে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। হাজী মোহাম্মদ মুহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মপ্রাণ মুসলিম শিক্ষার্থীদের আবাসিক হল। এখানকার বেশিরভাগ শিক্ষার্থী ধর্মপ্রাণ এবং নিয়মিত হল মসজিদে আজান শুনে নামাজ আদায় করে আসছেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমির হামজা নামক একজন বক্তা ও জামাতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী দাবি করছেন ছাত্র শিবির ডাকসু জয়ের পূর্বে মুহসিন হলে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, যা সম্পূর্ণ বানোয়াট একটি দাবি। আমাদের আবাসিক হলের ব্যাপারে এমন জঘন্য মিথ্যা বক্তব্য আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। মুহসিন হলের শিক্ষার্থীদের ব্যাপারে শ্রোতাদের মনে ভুল ধারণা তৈরি হয়। আমরা মুহসিন হলের শিক্ষার্থীরা এমন অসত্য, বানোয়াট ও মিথ্যায় পরিপূর্ণ ধর্মের মোড়কে রাজনৈতিক বক্তব্যকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলাম থেকে অনেক দূরে, এটা বোঝানোর জন্য আজান দেওয়া হয়নি গত 16 বছর, এইরকম একটা মিথ্যা বানোয়াট একটা কথা বলেছে জামাতের এমপি পদপ্রার্থী আমির হামজা। ইতিপূর্বেও জামাতের বিভিন্ন বক্তা, মানে যাদেরকে আমরা বলি কৌতুক অভিনেতা হিসেবে আমরা বলে মনে করি, কারণ তারা কোরআন হাদিসের রেফারেন্সের চাইতে বেশি মজার কথা বলে এবং বানোয়াট এবং মিথ্যা কথা বলে। এবং তারা কিন্তু দেখা যাচ্ছে পর্যায়ক্রমে সামনের যে শীতের মৌসুম, আমরা আশঙ্কা প্রকাশ করছি এই শীতের মৌসুমে তারা হয়তো বা এইরকম মিথ্যা তথ্য দিয়ে সারা দেশে সয়লাভ করে দিবে। এবং আমরা এর সাথে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা প্রথমেই মৌসুমের শুরুতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জড়ালো এবং আমাদের প্রিয় মহসিন হলকে জড়ালো, এজন্য আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। তাকে অবশ্যই প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, আর সে যদি ক্ষমা না চায় তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত হাজী মোহাম্মদ মহসিন হলের যারা শিক্ষার্থী রয়েছে তারা মিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত জানাবো। এ সময় বক্তারা দাবি করেন হাজী মোহাম্মদ মুহসিন হলে কখনোই আজান বা নামাজে বাধা দেয়নি কেউই। আপনারা খোঁজ নিলেই দেখবেন যে বিগত দিনে মহসিন হলে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আজান দিতে দেওয়া হয় না। আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করেছি, আমরা আমাদের ধর্ম পালন করেছি। তাদের মিথ্যাচারের কারণে সাধারণ মুসলমানরা মানে পথভ্রষ্ট হচ্ছে। তো এই বিষয়টা আমি মীমাংসার জন্য ধর্ম মন্ত্রণালয়কে অনুরোধ করব যে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। ক্ষমা চাওয়া কেন জরুরি? যাতে বাংলাদেশের মানুষজন একটু বুঝতে পারে যে তারা কাদের পেছনে রাজনীতি করে, তাদেরকে কারা কন্ট্রোল করে, তারা কিভাবে মিডিয়ার দ্বারা এবং এই যে ওয়াজের দ্বারা, যে ধর্মভিত্তিক রাজনীতির দ্বারা কিভাবে তারা প্রভাবিত হচ্ছে, কিভাবে তাদের অনুভূতির সাথে খেলা করা হচ্ছে, এটা যাতে তারা জানতে পারে এবং তারা যাতে সচেতন হতে পারে। মুহসিন হল ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের কেউ বিজয়ী হয়নি বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। ইতিপূর্বে হলের 100 শিক্ষার্থীদের জন্য শিবির বেডের ব্যবস্থা করেছে, এমন মিথ্যাচারও প্রচার করতে দেখেছি, যা কখনোই কাম্য নয়। মহসিন হল প্রশাসন থেকে যেগুলো করা হচ্ছে, বেড দেওয়া হয়েছে, আদার্স কাজগুলো করা হবে, সেক্ষেত্রে এটা মহসিন হল প্রশাসনের ক্রেডিট, এটা কোনোভাবেই ছাত্র শিবিরের ক্রেডিট না। মহসিন হলে ছাত্র শিবির হাতে গোনা 2-3 জন আছে, তাহলে তারা ভিপি কিভাবে এসে মহসিন হল ছাত্র শিবিরের ক্রেডিট নেয়? এটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাধারণ শিক্ষার্থীরা ভোট দিয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরকে, তারা শিবির পরিচয়ে কাউকে ভোট দেয় নাই। সুতরাং কেউ যদি তাদের পরিচয় গোপন করে এখন এসে প্রকাশ্যে বলে যে তারা শিবির করছে, বা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি যে হেডলাইন হয়েছে যে শিবির করতেছে, এটা একদম প্রচণ্ড মিথ্যাচার, খুবই মিথ্যাচার। এবং তারা যে মুনাফেকি রাজনীতি করে, তারা যে মিথ্যার উপর ভিত্তি করে রাজনীতি করে, এটা কিন্তু এই আপনার হল সংসদ বা কেন্দ্রীয় সংসদ নির্বাচনের পরপরই কিন্তু এটা প্রকাশ পেয়েছে। আমাদের 13 জন হল সংসদে 13 জনের একজন শুধু শিবির করে জিএস, এবং বাকিরা কিন্তু স্বতন্ত্র প্রার্থী পরিচয়ে নির্বাচন করেছে এবং তারা জয়ী হয়েছে। এখানে ফুল প্যানেল। আমির হামজা কিন্তু আজকে আজানের যে বিভ্রান্তিকর কথাটা বলেছে এবং পাশাপাশি বলেছে শিবির ফুল প্যানেলে জয়ী হওয়ার পরে কিন্তু আজান দেওয়া হয়েছে, এই কথাটা। শিবির এখানে 13 জনের মধ্যে একটি পোস্টে শিবির এখানে জিতেছে, বাকি 12টি পোস্টে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে। স্বতন্ত্র প্রার্থীদের আগামী 1 বছরে আমরা কোনোভাবে শিবির হতে দিব না। এটা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা ছিলাম, স্বতন্ত্র ছিলাম, তারা যদি হতেও চায় এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ তারা পরিচয় লুকানোর যে রাজনীতি সেটা এই ঢাকা বিশ্ববিদ্যালয় আর কোনোদিন মেনে নেবে না। শিগগিরই মুফতি আমির হামজা প্রকাশ্যে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন এই শিক্ষার্থীরা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।